Juvenile delinquency from Wikipedia, the free encyclopedia. Prevention is the best treatment. We are once again going to read about the prevention of juvenile delinquency, and once again it is going to be a very long video, so everyone must be patient to learn more about juvenile delinquency. তাহলে চলো আমরা শুরু করি। প্রিভেনশন অর্থাৎ আজকে আমরা শিখব প্রিভেনশন পার্ট 5, প্রিভেনশন 5.1 পানিশমেন্ট, 5.2 পলিসিস, 5.3 জুভেনাইল রিফর্ম অর্থাৎ শাস্তি, নিয়ম নীতি এবং সংস্কার, কিশোর কিশোরীদের সংস্কার বিষয়ে আমরা শিখব। তাহলে আজকে আমাদের টপিক ছিল প্রিভেনশন অর্থাৎ কিভাবে জুভেনাইল ডেলিনকুয়েন্সিকে প্রিভেন্ট করা যায় বা প্রতিহত করা যায় বা রোধ করা যায়। তাহলে আমরা শুরু করলাম। প্রিভেনশন কিওর জুভেনাইল ডেলিনকুয়েন্সি ইন দ্য স্লামস বাই প্ল্যান্ড হাউজিং, পরিকল্পিত নগরায়নের মাধ্যমে বস্তিতে জুভেনাইল ডেলিনকুয়েন্সিকে কিওর করুন বা জুভেনাইল ডেলিনকুয়েন্সি থেকে রক্ষা করুন। আরো একটা পিকচার আমরা দেখতে পাচ্ছি, ওই একই পিকচার, জুভেনাইল ডেলিনকুয়েন্সির পিকচার। কিওর জুভেনাইল ডেলিনকুয়েন্সি ইন দ্য স্লামস বাই প্ল্যান্ড হাউজিং। তবে এখানে আমরা দেখতে পাচ্ছি 1963 পোস্টার promoting plant housing as a method to deter juvenile delinquency, showing silhouettes of a child stealing a piece of fruit and the older child involved in armed robbery. Prevention. Juvenile delinquency is the broad term for all efforts aimed at preventing youth from becoming involved in criminal or other antisocial activity. জুভেনাইল ডেলিনকুয়েন্সি একটা বড় শব্দ, বড় কথা। এর উদ্যোগটা হলো যে ইয়ারদেরকে ক্রিমিনাল বা সমাজবিরোধী কাজ থেকে দূরে রাখা। প্রিভেনশন সার্ভিসেস মে ইনক্লুড অ্যাক্টিভিটিস সাচ অ্যাজ, তো প্রতিরোধ ব্যবস্থাগুলোর মধ্যে হলো সাবস্টেন্স অ্যাবিউজ এডুকেশন, and treatment, family counseling, youth mentoring, parenting education, educational support and youth sheltering। অর্থাৎ প্রিভেনশনের মধ্যে পদ্ধতিগুলো হলো ইউথদেরকে শেল্টার দিতে হবে, আশ্রয় দিতে হবে, এদেরকে শিক্ষার সাপোর্ট দিতে হবে, এদের পিতামাতার আবার লেখাপড়া দরকার আছে, এদেরকে মেন্টরিং অর্থাৎ এদের যাচাই, এদেরকে তত্ত্বাবধান করতে হবে, এদের ফ্যামিলিকে কাউন্সেলিং মানে পরামর্শ দিতে হবে, এদেরকে শিক্ষা দিতে হবে এবং ট্রিটমেন্ট ওষুধও দিতে হবে। এবং সাবস্টেন্স অ্যাবিউস এডুকেশন, এরা যখন বিভিন্ন বিষয় নিয়ে, যেমন মাদক দ্রব্যের অপব্যবহার, সেরকম বিষয় এদেরকে শেখাতে হবে। Encouraging availability and use of family planning services, including education and contraceptives, helps to reduce unintended pregnancies and unwanted births, which are risk factors for delinquency. তো কি করতে হবে? ফ্যামিলি প্ল্যানিং এর অ্যাভেলেবিলিটি, সহজলভ্যতা বাড়াতে হবে এবং ফ্যামিলি প্ল্যানিং এর যে সেবা সেটা ব্যবহার বাড়াতে হবে, সেই সাথে শিক্ষা বাড়াতে হবে এবং কন্ট্রাসেপ্টিভ অর্থাৎ জন্ম নিরোধক পদ্ধতি, সেগুলো আনইনটেন্ডেড অযাচিত প্রেগন্যান্সি কমাতে সাহায্য করে এবং অযাচিত জন্ম কমাতে সাহায্য করে। আর এই অযাচিত প্রেগন্যান্সি এবং অযাচিত জন্মই ডেলিনকুয়েন্সি বা কিশোর অপরাধের একটা বড় ঝুঁকি। অর্থাৎ আমরা শিখলাম যে কেউ যদি কারো অজান্তে যখন কোনো বাচ্চার জন্মদান করে, সেই বাচ্চাগুলোই ভবিষ্যতে এটা ডেলিনকুয়েন্ট হওয়ার সম্ভাবনা, কারণ বাবা মাই চায়নি যে তারা পৃথিবীতে ভালোভাবে আসুক। It has been noted that often interventions such as peer groups may leave at risk children worse off than if there had never been an intervention। অর্থাৎ যে যদি হস্তক্ষেপ করা না যায়, তাহলে বিভিন্ন পিয়ার গ্রুপ অর্থাৎ একই বয়সের ছেলে মেয়েদের মাঝে এখানে এদের ঝুঁকিটা আরো বেশি থাকে, এই জন্য ইন্টারভেনশন করতে হবে। আমরা প্রিভেনশন চ্যাপ্টারটা শিখলাম, এখন আমরা শিখবো পানিশমেন্ট অর্থাৎ জুভেনাইল ডেলিনকুয়েন্ট যারা কিশোর অপরাধীদেরকে শুধু প্রতিরোধ করলেই হবে না, এদেরকে শুধু শিক্ষা দিলেই হবে না, এদেরকে আবার অনেক সময় পানিশমেন্টও দিতে হতে পারে। In 2020, a ruling abolished the death penalty for juveniles in Saudi Arabia। অর্থাৎ 2020 সালে সৌদি আরবিয়াতে একটা রুলিংতে জুভেনালদের জন্য ডেথ পেনাল্টি, মৃত্যুদণ্ড উচ্ছেদ করেছিল।
Despite this, Mustafa Hashem al-Darwish was executed in June 2021. তো এই রুলিং সত্ত্বেও মুস্তফা হাশেম আল দারউইশকে 2021 সালের জুন মাসে তাকে কি বলে তার ফাঁসি কার্যকর করা হয়। He was alleged to have taken part in anti-government demonstration at the age of 17. অর্থাৎ তার নামে অভিযোগ আছে যে 17 বছর বয়সে সে সরকার বিরোধী বিক্ষোভে অংশগ্রহণ করেছিল। Al-Darwish had been detained in May 2015, being placed in solitary confinement for years. তো আল দারউইশকে 2015 সালের মে মাসে তাকে গ্রেপ্তার করা হয় এবং তাকে সলিটারি কনফাইনমেন্ট অর্থাৎ নির্জন ভাবে জেলখানায় বা আটকে রাখা হয়েছিল বছরের পর বছর। আল দারউইশ claimed that he faced brutal torture and beatings and was forced to sign confessions. তো দারউইশ সে দাবি করেছিল যে তাকে শারীরিকভাবে অনেক নির্যাতন করা হয়েছিল, তাকে মারা হয়েছিল এবং তাকে জোরপূর্বক স্বীকারোক্তি আদায় করা হয়েছিল। তাহলে আমরা একটা পানিশমেন্ট জুভেনাইল ডেলিনকুয়েন্সির অলরেডি প্রিভেনশন শিখলাম, পানিশমেন্ট শিখলাম। পানিশমেন্টের আরো কিছু পর্যায়ে আমরা শিখি। ওয়ান ক্রিমিনাল জাস্টিস অ্যাপ্রোচ টু জুভেনাইল ডেলিনকুয়েন্সি ইজ থ্রু দ্য জুভেনাইল কোর্ট সিস্টেম। তাহলে ক্রিমিনাল জাস্টিসের পদ্ধতির জুভেনাইলদের ডেলিনকুয়েন্সির যে সেটা আর একটা পানিশমেন্টের নিয়ম হলো যে কিশোর আদালত সেটা। These courts are specifically for minors to be tried in. তো এই কোর্টগুলো মেনলি ওই অল্প বয়সের 18 নিচের তাদের জন্য এদের বিচার করা হয় এই কোর্টগুলোতে। Sometimes juvenile offenders are sent to adult prisons, reference 61. তো মাঝে মাঝে কিশোর অপরাধীদেরকে প্রাপ্তবয়স্কদের জেলখানায় পাঠানো হয়, এটা 61 এর রেফারেন্সে আছে উইকিপিডিয়াতে। In the United States, children as young as 8 can be tried and convicted as adults. আবার আমেরিকায় দেখা যায় 8 বছরের ছেলে মেয়েদেরকে অ্যাডাল্ট বা প্রাপ্তবয়স্ক আকারে তাদের বিচারও হয় এবং তাদের বিরুদ্ধে রায়ও হয়, কনভিক্ট করা হয়। Additionally, the United States was the only recorded country to sentence children as young as 13 to life sentences without parole, also known as death in prison sentences. তো তা বাদেও আমেরিকাই একমাত্র দেশ যেখানে প্রায় 13 বছরের বাচ্চাদেরকেও তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়, তাদেরকে কোনো প্যারোল বা মুক্তি দেওয়া হয় না। ইভেন দেখা যায় যে তারা ওই জেলখানাতেই মারা গেছে, এমন রেকর্ড আছে। As of 2012, the Supreme Court has declared death in prison sentences unconstitutional for the vast majority of cases involving children, reference 12. অর্থাৎ 2012 সাল পর্যন্ত যেটা জানা যায় যে সুপ্রিম কোর্ট ডেথ সেন্টেন্স ঘোষণা করেছে জেলখানায়, এটাকে আনকনস্টিটিউশনাল অর্থাৎ এটা সংবিধান বিরোধী ঘোষণা করেছে অধিকাংশের ক্ষেত্রে, বিশেষ করে শিশু সহ। অ্যাকর্ডিং টু দি ইউএস ডিপার্টমেন্ট অফ জাস্টিস, আমেরিকার বিচার বিভাগ অনুযায়ী about 3,600 children are housed in adult jails. প্রায় 3,600 শিশু প্রাপ্তবয়স্কদের জেলখানায় আছে, শুধু আমেরিকাতে এই ব্যাপারটা। আচ্ছা, আর একটা কথা বলি, আমরা যে তথ্যগুলো পড়তেছি ম্যাক্সিমাম তথ্য কিন্তু আমেরিকা রিলেটেড, অর্থাৎ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা রিলেটেড। পানিশমেন্টের আরো কিছু ইনফরমেশন আমরা পড়ি। অ্যাকর্ডিং টু আ রিপোর্ট রিলিজড বাই দ্য প্রিজন পলিসি ইনিশিয়েটিভ, ওভার 48,000 চিলড্রেন are held in juvenile detention centers or prisons in America, reference 10. অর্থাৎ একটা রিপোর্ট, প্রিজন পলিসি ইনিশিয়েটিভ কর্তৃক প্রকাশিত একটা রিপোর্ট মতে 48,000-এর বেশি শিশুকে জুভেনাইল কিশোরীদের ডিটেনশন সেন্টারে বা আটকে রাখার কেন্দ্রে রাখা হয়েছে অথবা জেলখানায় রাখা হয়েছে আমেরিকাতে। দ্য ওয়ার্ল্ড ওয়াইড নাম্বার ইজ আননোন। পৃথিবীব্যাপী এই কিশোর কিশোরীদের জেলে থাকার সংখ্যাটা আননোন, বাট ইউনিসেফ এস্টিমেটস দ্যাট over 1 million children experience confinement in various countries, reference 63. তো এই সংখ্যাটা পৃথিবীব্যাপী জানা যায় না, কিন্তু ইউনিসেফের একটা হিসাব আছে যে প্রায় 1 মিলিয়নের বেশি শিশু তারা বিভিন্ন দেশে কনফাইনমেন্ট অর্থাৎ বন্দী অবস্থায় আছে। Juveniles in youth detention centers are sometimes subject to many of the same punishment as adults, such as solitary confinement, despite a younger age or the presence of disabilities, reference 64. তো এই ইউথ ডিটেনশন সেন্টার অর্থাৎ কিশোর কিশোরীদের যে আটকে রাখার কেন্দ্রগুলো, সেখানে কিশোর কিশোরীরা প্রাপ্তবয়স্কদের মতোই নানান শাস্তির মুখোমুখি হয়, যেমন তাদেরকে নিঃসঙ্গ আটকে রাখা হয়,
যদিও তাদের বয়স অনেক কম, অথবা তাদের শারীরিক কোনো ডিসেবিলিটিস, পঙ্গুত্ব, প্রতিবন্ধিত্ব আছে সেটাও। ডিউ টু দি ইনফ্লাক্স অফ মাইনরস ইন ডিটেনশন ফ্যাসিলিটিস, ডিউ টু দ্য স্কুল টু প্রিজন পাইপলাইন, এডুকেশন ইজ ইনক্রিজিংলি বিকামিং এ কনসার্ন। তো যেহেতু আমাদের এই ডিটেনশন সেন্টারগুলোতে বেশি বেশি পরিমাণ মাইনর অর্থাৎ অপ্রাপ্ত বয়স্করা আসতেছে, এই স্কুল টু প্রিজন পাইপলাইন পলিসির কারণে, অর্থাৎ বেশি বেশি যে কড়া নিয়ম নীতির কারণে শিক্ষাটা বর্তমানে খুব বেশি একটা উদ্বেগের বিষয় হয়ে গেছে। চিলড্রেন ইন জুভেনাইল ডিটেনশন হ্যাভ আ কম্প্রোমাইজড অর নন এক্সিস্টেন্স স্কুলিং, which to a higher number of dropouts and failure to complete secondary education, reference 65। অর্থাৎ এই ডিটেনশন সেন্টারের ছেলেদের এদের একটা কম্প্রোমাইজড অথবা নন স্কুলিং একটা নিয়ম নীতি আছে, যেটা একসময় ড্রপ আউট হয় এবং সেকেন্ডারি এডুকেশন করতে তারা টোটালি ব্যর্থ হয়ে যায়। আচ্ছা, তাহলে আমরা জুভেনাইল ডেলিনকুয়েন্সির আমরা কি শিখলাম? প্রতিরোধ শিখলাম এবং তার পানিশমেন্ট নিয়েও শিখলাম। এখন আমরা শিখবো যে এই জুভেনাইল ডেলিনকুয়েন্সি আর কি কি পলিসি আমরা গ্রহণ করতে পারি। Education promotes economic growth, national productivity and innovation, and values of democracy and social cohesion। অর্থাৎ শিক্ষা অর্থনৈতিক বৃদ্ধিকে উন্নতি করে, জাতীয় প্রোডাক্টিভিটি উৎপাদনশীলতাকে বাড়িয়ে দেয়, ইনোভেশন অর্থাৎ নতুন 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 সৃষ্টিকে বাড়িয়ে দেয়, এবং গণতন্ত্রের মূল্যবোধকে বাড়িয়ে দেয়, এবং সামাজিক সংহতিকে বাড়িয়ে দেয়। প্রিভেনশন থ্রু এডুকেশন হ্যাজ বিন সিন টু ডিসকারেজ ডেলিনকুয়েন্সি ফর মাইনরস। তো শিক্ষার মাধ্যমে এই যে ডেলিনকুয়েন্সি, কিশোর অপরাধকে প্রিভেনশন, তাতে দেখা গেছে যে এটা মাইনরদের জন্য অপরাধকে নিরুৎসাহিত করে, এবং হেল্প দেম স্ট্রেংথেন দ্য কানেকশন অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং বিটুইন পিয়ার্স। এবং শিক্ষার ফলে তারা তাদের মাঝে যে কানেকশন সেটা আরো শক্তিশালী হয়, এবং তাদের মাঝে একটা বোঝাপড়া, সহ সমবয়সীদের মাঝে একটা বোঝাপড়া ভালোভাবে তৈরি হয়। অর্থাৎ আমরা শিখলাম যে শিক্ষার প্রয়োজন আছে জুভেনাইল ডেলিনকুয়েন্সি রোধ করতে গেলে। আরো কিছু পলিসিজ আমরা শিখি। আ ওয়েল নন ইন্টারভেনশন ট্রিটমেন্ট ইজ দ্য স্কেয়ার্ড স্ট্রেইট ট্রিটমেন্ট। অর্থাৎ আর একটা সুপরিচিত ট্রিটমেন্ট হলো, সেটা হলো স্কেয়ার্ড স্ট্রেইট ট্রিটমেন্ট, রেফারেন্স 68। অ্যাকর্ডিং টু আ রিসার্চ ডান বাই স্কট Lillienfeld, this type of intervention is often harmful because of juvenile offenders' vicarious exposure to criminal role models and the possibility of increased resentment in reaction to the confrontational interactions, reference 69। তো স্কট লিলিয়েনফেল্ড গবেষণা অনুযায়ী এই ধরনের হস্তক্ষেপটা অনেক সময় প্রায় ক্ষতিকর হয়, কারণ জুভেনালদের যে অভিজ্ঞতা, ক্রিমিনাল রোল মডেলের অপরাধের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটা কিন্তু কল্পনারোপিত বা অর্পিত, অর্থাৎ তারা নিজেরাই অভিজ্ঞতাটা হয় না, কারো দ্বারাই অভিজ্ঞতাটা হয়, এবং তাদের তাদের যে রিয়াকশন, সেই রিয়াকশন একটা বেশি হওয়ার একটা সম্ভাবনা থাকে। It has been reasoned that যুক্তি দেখানো হয়েছে যে the most efficient interventions are those that not only separate at-risk teens from antisocial peers and place them instead with pro-social ones, but also simultaneously improve their home environment by training parents with appropriate parenting style। অর্থাৎ যদি সংক্ষেপে বলি, যারা বাবা মা আছে তাদের যদি সঠিক প্যারেন্টিং স্টাইল, অর্থাৎ কিভাবে সন্তানদের সাথে আচরণ করতে হবে সেটা যদি শেখানো যায়, তাহলে তাদের হোম এনভায়রনমেন্ট অর্থাৎ ওই কিশোর কিশোরীদের বাড়ির পরিবেশটার উন্নতি হয়, এবং এর ফলে তারা অ্যান্টি সোশ্যাল না হয়ে অনেকটা প্রো সোশ্যাল হওয়ার একটা সম্ভাবনা তাদের থেকে যায়। তাহলে আমরা শিখলাম যে বাবা মাদেরকেও শেখাতে হবে। আমরা আরো কিছু পলিসি নিয়ে শিখি। ইন রেসপন্স টু দ্য ডেটা কোরিলেটেড উইথ দ্য স্কুল টু প্রিজন পাইপলাইন, সাম ইনস্টিটিউশনস হ্যাভ ইমপ্লিমেন্টেড রেস্টোরেটিভ জাস্টিস পলিসিস। তাহলে এই যে স্কুলে যে জেলখানার মতো শাস্তি দেওয়া, সেটার সাথে সম্পর্ক করে অনেক প্রতিষ্ঠান বর্তমানে রেস্টোরেটিভ জাস্টিস পলিসি অর্থাৎ সংশোধনবাদী নিয়ম নীতিতে চলে এসেছে। দ্য রেস্টোরেটিভ জাস্টিস অ্যাপ্রোচ এমফাসাইজেস কনফ্লিক্ট রেজুলেশন অ্যান্ড নন পিউনিটিভ ইন্টারভেনশন। অর্থাৎ এই সংশোধনবাদী প্রক্রিয়ার সবসময় গুরুত্ব দেয় দ্বন্দ্বকে নিরসন করার জন্য, এবং শাস্তি ছাড়াই তাদেরকে ইন্টারভেনশন বা হস্তক্ষেপ করার জন্য এই পরামর্শটা সবসময় দেয়। Interventions such as hiring more counselors as opposed to security professionals or focusing on talking through problems would be included in the restorative justice system approach।
অর্থাৎ এখানে যে সংশোধনবাদী পদ্ধতিতে যেটা করা হয় সেটা হলো যে বেশি বেশি কাউন্সিলর ভাড়া করা। কাউন্সিলর মানে সেটা হতে পারে শিক্ষক বা সাইকোলজিস্ট হতে পারে, সাইকিয়াট্রিস্ট হতে পারে, এদেরকে ভাড়া করা। আর তারা যেখানে থাকে সেখানে সিকিউরিটি প্রফেশনাল অত দরকার নেই, কারণ সিকিউরিটি প্রফেশনাল হলে কাউন্সিলররা তাদেরকে আরো বেশি সংশোধন করে ভালো প্রক্রিয়া নিয়ে আসতে পারবে। It is also important to note certain works of legislation that have already been published in the United States in response to general prisoner re-entry extending to juveniles, such as the Secondary Chance Act 2007 and most recently the Second Chance Reauthorization Act 2018. তাহলে এটা আরো কিছু, এটা একটা জরুরি যে এই যে আইন বিভাগের কিছু কাজ আছে যেগুলো প্রকাশিত হচ্ছে আমেরিকায়, সেগুলোকে আরো জুভেনালদের কাছে এই যে অ্যাক্ট দুইটা এগুলো আরো প্রকাশিত করলে ওরা আরো কিছু শিখবে, এখান থেকে তারা অনেক কিছু ভালো হওয়ার একটা সম্ভাবনা তাদের থাকবে। তাহলে আমরা প্রিভেনশন শিখলাম, পানিশমেন্ট শিখলাম, পলিসিস শিখলাম, এটা আমাদের লাস্ট পার্ট। এখন আমরা শিখবো জুভেনাইল রিফর্ম, অর্থাৎ জুভেনালদেরকে, কিশোর কিশোরীদেরকে আমরা কিভাবে সংশোধন করব সেটা নিয়ে। Juvenile reform deals with the vocational programs and educational approach to reducing recidivism rates of juvenile offenders. অর্থাৎ এই সংস্কারের যেটা মূল কথা হলো যে কিশোর কিশোরীদেরকে ভোকেশনাল ট্রেনিং দিতে হবে, অর্থাৎ বৃত্তিমূলক লেখাপড়া দিতে হবে, এবং এটা করলে তাদের যে অপরাধ প্রবণতার হার সেটা অটোমেটিক কমে যাবে। রেসিডিভিজম মানে অপরাধ প্রবণতা। Most countries in the world legislate process for juvenile reform and re-entry, some more elaborate and formal than others. In theory, juvenile re-entry is sensitive to the fact that juveniles are young and assumes they are capable of change. It approaches a juvenile offender's situation and history holistically, evaluating the earlier factors that could lead a juvenile to commit crimes. In practice, this is complicated since juvenile delinquents return home to varying and unpredictable circumstances, including poverty, substance abuse, domestic violence. তো সংক্ষেপে যদি বলি, যারা কিশোর কিশোরী তারা সব সময় মনে করে যে তাদের একটা চেঞ্জ, তারা যে কোনো সময় চেঞ্জ হতে পারে। এই কারণে এমন একটা সিচুয়েশন থাকা উচিত যে সিচুয়েশনে অনেক সময় দেখা যায় তারা যে কোনো অপরাধ করতে পারে, এমন কোনো সিচুয়েশনে তাদের না রাখা। এবং আর জুভেনাল যারা আছে তারা সবসময় বিভিন্ন পরিস্থিতির মুখোমুখি হয়, যেমন তারা অভাবে থাকে, তারা সাবস্টেন্স অ্যাবিউস অর্থাৎ যে কোনো নেশা জাতীয় কিছু করতে পারে, আবার তারা ডোমেস্টিক ভায়োলেন্স বাড়িতে অনেক সময় সহিংসতা করতে পারে। তো এগুলো থেকেও তাদের একটু দূরে রাখা উচিত। Juvenile reform in the United States, juvenile reform is split into four main phases. এটাকে চারটা ভাগ করা হয়েছে। One, the entry phase, the youth enters residential placement, আবাসিক এলাকায় চলে যায়। Two, the placement phase, amount of time youth is in the placement facility, whatever that may be, তারা একটা প্লেসমেন্টে যায়। The transitional phase, re-entry, অর্থাৎ তাদের নতুন করে আবার পরিবর্তনের একটা অবস্থা। Act of leaving facility and entering community, from right after exit of facility to right before entering community. Four, the community-based aftercare phase, period of time after youth returns to the community, usually 120-day period right after transitional phase. আচ্ছা, এটা রেফারেন্স হলো রেফারেন্স 73 থেকে এটা নেওয়া হয়েছে। Juvenile reform, an understanding of the factors involved in each of these steps is crucial to creating an effective juvenile reform program. One non-profit identifies the following approaches to juvenile reform. একটা নন প্রফিট অলাভজনক সংগঠন নিচের কিছু প্রস্তাব দিয়েছে যেগুলো করলে জুভেনালদের রিফর্ম করা যাবে। নাম্বার ওয়ান, আর্লি ইন্টারভেনশন, অর্থাৎ আগেই সেটা হস্তক্ষেপ করতে হবে। প্রিভেন্টিং জুভেনাইল ইউথ ফ্রম এভার এনকাউন্টারিং জাস্টিস, দ্য জাস্টিস সিস্টেম বাই ইমপ্লিমেন্টেশন অফ কনফ্লিক্ট রেজুলেশন প্র্যাকটিসেস or administrative strategies that aim to teach the child healthy actions to take in difficult situations. It is implemented before any offense is committed and often involves a thorough discussion of what individual issues a child is dealing with. অর্থাৎ আর্লি ইন্টারভেনশন মানে কোনো বাচ্চা অপরাধ করার আগেই তাকে ওই বিষয় নিয়ে বলতে হবে এবং বিষয়গুলো তাকে জানাতে হবে আর কি। এটা করলে তাহলে আমাদের সুবিধা হবে। Two, diversion. The placement of youth in programs that redirect youth away from juvenile justice system processing
are programs that divert youth from secure detention in a juvenile justice family facility. These programs are most often in attempt to protect juveniles from getting a charge on the record after they have already committed a crime. This can be led through school administration intervention or by law enforcement officers that have been trained in dealing with at-risk youth. These programs are often given to children who have unstable life circumstances and are thus extended aid that will attack the root problems rather than further isolate them in society. তো ডাইভারশন মানে হচ্ছে ভিন্নমুখী করা, ভিন্ন খাতে নিয়ে যাওয়া। সংক্ষেপে যদি বলি যে যে সমস্যাগুলো তারা করতেছে এই সমস্যা থেকে তাদেরকে যদি আমরা আইসোলেট করি, সমাজ থেকে বিচ্ছিন্ন করি, তাহলে সমস্যাটা বাড়বে, বরং সমাজের সাথে তাদেরকে একটা ভালো পরিবেশ, একটা এক্সটেন্ডেড একটা হেল্প তাদেরকে দিতে হবে। Juvenile reform. 3. Alternatives to secure confinement. A juvenile justice approach that doesn't require the juvenile's entry in a jail-like facility often involves the juvenile's continued participation in society but in a modified manner. Such alternatives include home confinement, supervision of a probation officer, community service requirements, and community-based facilities, among others. অর্থাৎ কি করতে হবে, তারা যখন কনফাইনমেন্ট, তাদের যখন জেলের মতো আটকে রাখা হয়, তার চেয়ে কোনো বিকল্প কিছু করতে হবে। বিকল্প কিছু করলে সেটা কি হবে, যেমন তাদেরকে বাড়িতে আটকে রাখা, তারপরে কোনো কোনো কারো আন্ডার তাদেরকে সুপারভিশন করা, বা কোনো সামাজিক অনুষ্ঠানে তাদেরকে নিয়ে যায় হেল্প করা, কোনো কমিউনিটিতে সাহায্য করা, এই জিনিসগুলো তাদের করলে তাদের একটু সুবিধা হবে। 4. Evidence based practice. The emphasis on encouraging youth participation in programs that have evidence of working. The evaluation of success for a program is dependent on multiple factors such as reduction of recidivism rates, cost effectiveness, and addressing health problems. তো 4 নম্বর হলো প্রমাণ ভিত্তিক কিছু প্র্যাকটিস করতে হবে। যেমন সাফল্য কিসের উপর নির্ভর করে, কিছু কিছু কারণের উপর সাফল্য নির্ভর করে। যেমন অপরাধের হারকে কমাতে হবে, কস্ট এফেক্টিভনেস, ওটা একটা সক্রিয়তা, এটাকে অল্প মূল্যে কিভাবে ভালো ফলাফল পাওয়া যায় সেটা করতে হবে, এবং স্বাস্থ্য সমস্যার সমাধান করতে হবে। জুভেনালদের যদি আমরা স্বাস্থ্য সমস্যার সমাধান করতে পারি, তাহলে আমরা আশা রাখি যে জুভেনালদেরকে রিফর্ম করতে পারবো বা সংশোধন করতে পারবো। Juvenile reform. 5. Diverting youth who commit a status offense. যারা অফেন্স করে তাদেরকে একটু অন্য খাতে নিয়ে যেতে হবে। Programs that address the root problems causing a juvenile's behavior and actions. Such programs are often part of a tiered approach to juvenile justice and reform. অর্থাৎ তারা কি জুভেনাইলরা যারা অপরাধ করবে তাদেরকে ওর ভিন্ন খাতে নিয়ে যেতে হবে, যাতে তারা একটু ভালো পরিবেশ থাকে পায়। 6. Funding community-based alternatives on a large scale. The supporting of all initiatives in a community that have been proven to help with juvenile betterment and reform. This allows the community to help its own and does not rely on the decisions of the state regarding the needs of juveniles. অর্থাৎ কি করতে হবে, জুভেনালদের যে প্রয়োজন সেটার উপরে আমাদেরকে একটা সিদ্ধান্ত নিতে হবে, এবং এই অনুযায়ী তাদেরকে যদি আমরা হেল্প করি, কোনো পদক্ষেপ নেই, তাহলে তারা হেল্প পেতে পারে। Juvenile reform. While juvenile reform has proved to be an effective and humanizing approach response to juvenile delinquency, it is a very complex area that still has many ongoing debates. তো যদিও জুভেনালদেরকে সংস্কার করার জন্য আমরা একটা মানবিক পদক্ষেপ নিচ্ছি এই জুভেনাল অপরাধটাকে রক্ষা করার জন্য, তারপরে এটা একটা খুবই জটিল বিষয় আর কি, যেটা বর্তমান নিয়ে এখনো তর্ক চলছে যে আসলে এভাবে সংস্কারের মাধ্যমে কিশোর অপরাধ থেকে আমরা মুক্ত হতে পারি কিনা। For example, many countries around the world are debating the appropriate age of juvenile, as well as trying to understand whether there are some crimes that are so heinous they should be exempt from any understanding. Based on these discussions, legislation needs to be consistently updated and considered as social, cultural, and political landscape change. অর্থাৎ অনেক দেশে এটা নিয়ে অনেক গবেষণা করতেছে যে জুভেনালদের বয়সটা নির্ধারণের ব্যাপার আছে, সঠিক বয়স, আর বুঝতে হবে যে আসলে কোনটা বেশি ঘৃণ্য অপরাধ, আর এই বোঝা থেকে তাদেরকে একটু মুক্তি দেওয়া উচিত। এগুলো বিষয় নিয়ে আমাদের নতুন নতুন আইন তৈরি করা উচিত, সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করে আইনগুলো তৈরি করা প্রয়োজন। So thank you সবাইকে. We are now at the end of our long lecture. You know, it's a lecture of about 25
more than 25 minutes. Prevention, punishment, policies and juvenile reform. আমরা এখানে কিছু পিকচার দেখতে পাচ্ছি, 1 2 3 পিকচার্স দেখতে পাচ্ছি। আশা রাখি we can understand something from these pictures, এগুলা থেকে কিছু আমরা বুঝতে পারতেছি। তাহলে কিভাবে কিশোর কিশোরীদেরকে প্রিভেনশন করা যাবে, পানিশমেন্ট, পলিসি এবং জুভেনাইল রিফর্ম, সবগুলো নিয়ে আমরা একটা সার্বিক আলোচনা করলাম। এটাই, আশা রাখি সবারই ভালো লাগবে। ওয়ান্স এগেন থ্যাংক ইউ।